নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। সকলকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। আজকে বানাবো বাঙালির অতি প্রিয় নলেন গুড়ের পায়েস। চলুন দেখি পায়েস বানাতে আমাদের কী কী উপকরণ লাগছে। প্রথমেই নিয়ে নিয়েছি 1 লিটার দুধ, আর এখানে আমি একদম খাঁটি গুড় ব্যবহার করেছি, যাতে কোনো ভেজাল নেই। নিয়েছি 200 গ্রাম মতো গোবিন্দভোগ চাল। এখানে কিন্তু আমি খেজুরের গুড় নিয়েছি, আর নিয়েছি কাজু কিশমিশ, আর বেশ খানিকটা ঘি, আর নিয়েছি মিষ্টির জন্য খানিকটা নকুল দানা, আর নিয়েছি একটা আমুল দুধের প্যাকেট। খুব বেশি উপকরণ কিন্তু এখানে লাগবে না। প্রথমে আমরা গোবিন্দভোগ চালটা 8 ঘন্টার জন্য ঘি মাখিয়ে রেখে দেব। একটু বেশি পরিমাণে ঘি দিলে পায়েসের মধ্যে একটা ক্রিম ব্যাপার আসবে, যেটা দেখতে আর খেতে দুটোই খুব ভালো লাগবে। আমরা চালটা ঘি দিয়ে মেখে 8 ঘন্টা মতো রেখে দেব। এইবার কড়াইতে নিয়ে নেব দুধ। এখানে 1 লিটার মতো দুধ আমি ব্যবহার করেছি। দুধটা একটু ভালো করে ফুটে উঠলে দিয়ে দেব ঘি দিয়ে মাখিয়ে রাখা গোবিন্দভোগ চাল। এইবার অনবরত হাতা দিয়ে চালটা দুধের মধ্যে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আচ্ছা, গুড় দিয়ে পায়েস করতে গেলে চালটা কিন্তু একটু বেশি সেদ্ধ করতে হয়, কারণ গুড় দিলে অর্থাৎ মিষ্টি যখন দেয়া হবে তখনই চালটা কিন্তু আবার একটু শক্ত হয়ে যাবে। তাই একটু বেশি চালটা সেদ্ধ করবেন। এইবার আমুল দুধটাও খানিকটা দুধের মধ্যে গুলে নিয়ে, বা আপনারা জলও ব্যবহার করতে পারেন, আমরা এই দুধের মিশ্রণের মধ্যে মিশিয়ে দেব। এখানে দুধটা কিন্তু ঘন করে জাল দিয়ে নিয়েছি, আর চালটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিয়েছি খানিকটা নকুল দানা আর গুড়। আপনারা চাইলে পুরোটা গুড় দিয়েও বানাতে পারেন। ব্যাস, এইবার ভালোভাবে ফুটিয়ে নিলেই আমাদের নলেন গুড়ের পায়েস কিন্তু রেডি। পায়েসটা একটু ঠান্ডা হলে আমরা কাজু কিশমিশ মিশিয়ে দেব। ভীষণ সুন্দর খেতে হয়। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আমার পায়েসটা কিন্তু খেতে হয়েছিল দুর্দান্ত। তাহলে আজকের মতো আসি, দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।